লুকিয়ে থাকতে হবে না, এবার বেরিয়ে পড়ুন। এত কিছু করার কি দরকার ছিল? আমি তো সেই কবেই আপনাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি? ওই আপনি বলেননি তো? আমি বলেছি, আপনি ভুলে গেছেন। না, আপনি বলেননি। আচ্ছা, কি মুশকিল, বলছি আমি বলেছি। আর যদি আমি নাও বলে থাকি তাহলেও আপনি বুঝতে পারেন না, সব কথা মুখে বলে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, এটাই সত্যি? আগে হ্যাঁ। তাহলে আর যেটা চাই সেটা আমি পাবো তো? কি হলো, পাবো তো? কি মুশকিল, হ্যাঁ বা না কিছু একটা তো বলুন। কি চাই বলো? কি বললেন? আপনি যেটা চান সেটাই তো বললাম। আপনি কি করে বুঝলেন? আপনি আমাকে এত ভালো করে কি করে চেনেন? আমাদের বেবি এলে সেসব আপনি আগে শুনে কি ভাববে, এটা তো আপনিই বলেছিলেন। আমিও ভাবলাম সত্যি তো, এবার থেকে আপনাকে আর আপনি বলা হবে না। তাহলে কি বলা হবে? তুমি। আমি নামটা শুনতে চাইছি, আমি আপনার মুখ থেকে আমার নামটা শুনতে চাইছি। নামটা মানে? প্লিজ। আকাশ। আমি এতদিন ধরে এই নামটা তো শুনতে চাইছিলাম, ইরাবতী। ইরাবতী? ইরা, ঠিক আছে। এটা কি? চিঠি। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে তুমি রেওয়াজে বসো ইরাবতী, তাই এই চিঠিটা আমি তোমার তানপুরার কাছেই রেখে গেলাম। আমি শিওর তুমি এটা পড়বে। 30 বছর আগে মিস্টার চ্যাটার্জি আর আকাশের লাইফে আমি একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। বিভিন্নভাবে চেষ্টা করে গেছি আমার উদ্দেশ্য সফল হতে, আর ওরা ওরা আমাকে এত ভালোবেসেছে, আপন করে নিয়েছে, তাও আমি নিজেকে বদলাইনি। কিভাবে নিজের ভালো হয়, কিভাবে নিজের ছেলে মেয়ে দুটো লাইফ সিকিউর করা যায়, সেটাই চেষ্টা করে গেছি। বাট এ বাড়িতে আসার পর, তোমার সাথে দেখা হওয়ার পর সব কেমন যেন উলট পালট হয়ে গেল। ইরাবতী, তুমি আমাকে শিখিয়েছো জীবনে ভালোবাসার থেকে বড় কিচ্ছু হয় না। এই লোভ, হিংসে সব কিছু ভালোবাসার কাছে হেরে যায়। তাই হয়তো আজ আমিও হেরে গেছি। অনেকটা চেষ্টা করেছি নিজেকে শুধরানোর, কিন্তু জানি না তোমাদের ভালোর সাথে আমি কখনো তাল মিলিয়ে চলতে পারবো কিনা। হয়তো পারবো না।
দেখো না দিদিকে কত সহজে সকলে মেনে নিল। এমনকি আমার আমার নিজের ছেলে মেয়েরাও ওনাকে মায়ের জায়গা দিয়েছে। আর এতগুলো বছর আমি 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 এত কিছু করেও, আর দিদি দিদি একদিনে এসে, আমি জানি আমার নীল আর স্যান্ডি এ বাড়িতে খুব ভালো থাকবে। তোমরা ওদের খুব যত্নে রাখবে। তুমি মিস্টার চ্যাটার্জি বা আকাশ ওদের কখনো দূরে সরিয়ে দেবে না। কিন্তু আমি আমি কোন পরিচয়ে বাড়িতে থাকবো বলো? দিন দিন নিজেকে খুব অপ্রয়োজনীয় মনে হচ্ছিল, জানো। মনে হচ্ছিল বোঝা, আর আর কারো বোঝা হয়ে আমি থাকতে চাই না। একদিন আমি দিদির জায়গা নিয়েছিলাম এ বাড়িতে। এখন এখন যখন দিদি নিজেই ফিরে এসেছেন, তখন আমার আর কি দরকার বলো? আমার মনে হয়েছে এই সুখী ফ্যামিলিটার থেকে সরে যাওয়াই বেটার। এই বাড়িটা থেকে চলে যাওয়াটাই ঠিক। তাই আমি, ঈশ্বর চাইলে আবার হয়তো আমাদের দেখা হবে। ভালো থেকো ইরাবতী, আর সবাইকে ভালো রেখো। এতে মানি। মানে আমি একটা বারের জন্য বুঝতে পারলাম না যে মানি এ বাড়িতে কতটা একা হয়ে যাচ্ছিল। আমি স্যান্ডির কথা ভেবেছো?